আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে পড়ব হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ম্যাটারনাল ইফেক্ট। এই ম্যাটারনাল ইফেক্টের মধ্যে আমরা আজকে পড়ব হচ্ছে স্নেল কয়েলিং। স্নেল কয়েলিংটা হচ্ছে কিভাবে হয়, আমরা এটাই হচ্ছে আজকে পড়ার চেষ্টা করব। প্রথমে দেখো হচ্ছে ম্যাটারনাল ইফেক্ট। ম্যাটারনাল বলতে আসলে এখানে মাদারকে বোঝানো হয়েছে এবং হচ্ছে মাদারের যে ক্যারেক্টার, এটা হচ্ছে তোমার এক জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাবে। এটাই হচ্ছে তোমার ম্যাটারনাল ইফেক্ট। তো দেখো, স্নেল কয়েলিংয়ের প্যাটার্নটা তোমার হতে পারে দুই ধরনের। একটা হতে পারে হচ্ছে এক্সটার্নাল, আর একটা হচ্ছে তোমার সিনিস্টাল। তোমার হচ্ছে একটা স্নেলের তোমার হচ্ছে শেল কয়েলিংটা, এটা পুরোটা নির্ভর করে হচ্ছে ক্লিভেজের উপর। তোমার হচ্ছে স্নেলের ক্ষেত্রে দুই ধরনের ক্লিভেজ দেখা যায়। একটা হচ্ছে তোমার ডেক্সট্রাল ক্লিভেজ, আর একটা হচ্ছে তোমার সিনিস্টাল ক্লিভেজ। তোমার ডেক্সট্রাল ক্লিভেজটা হচ্ছে তোমার যখন শেল কয়েলিংটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজলি হচ্ছে তোমার হবে, তখন আমরা এটাকে বলি হচ্ছে ডেক্সট্রাল। আর যখন হচ্ছে তোমার শেল কয়েলিংটা হবে হচ্ছে কাউন্টার, এটাকে আমরা বলি হচ্ছে কাউন্টার এন্টি ক্লকওয়াইজ বা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তখন এটাকে আমরা বলি হচ্ছে সিনিস্টাল। তো আশা করি হচ্ছে ডেক্সট্রাল এবং হচ্ছে সিনিস্টাল বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো প্রথমে দেখো হচ্ছে আমরা একটা মাদার নিলাম, একটা হচ্ছে তোমার ফাদার নিলাম। এখানে দেখো মাদারটা হচ্ছে ডেক্সট্রাল এবং হচ্ছে বা ফাদারটা হচ্ছে তোমার সিনিস্টাল। এখানে আমরা ক্যাপিটাল ডি আমরা হচ্ছে তোমার ডোমিনেট নির্দেশ করি এবং হচ্ছে স্মল ডি হচ্ছে তোমার প্রচ্ছন্ন, হ্যাঁ, বা হচ্ছে রেসিসিভ আমরা ইন্ডিকেট করি। তো দেখো এখানে এই মাদারের যে ক্যারেক্টারটা, যে ডেক্সট্রাল যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে তোমার এক জেনারেশন থেকে অন্য একটা জেনারেশনে হচ্ছে অতিক্রম করবে, বা তোমার এক জেনারেশন থেকে অন্য আরেকটা জেনারেশনে যাবে, কিন্তু বাবারটা যাবে না। বাবারটা পকট হলেও তোমার যাবে না। কেন যাবে না, এটাই হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব। এরপর দেখো হচ্ছে এখানে গ্যামেট তৈরি হলো দুটো, দেন এখানে হচ্ছে তোমার ডিডি। তো এখানে হচ্ছে ক্যাপিটাল ডি, যেহেতু এখানে হচ্ছে ডোমিনেন্ট, তাহলে হচ্ছে মায়েরটাই হচ্ছে এখানে প্রকাশ পাবে, ডেক্সট্রাল। এরপর দেখো এই যখন F1 জেনারেশনটা আমরা আবার হচ্ছে তোমার ক্রস ঘটাবো, F2 জেনারেশন আসবো, তখন কিন্তু দেখো এখানে ক্যাপিটাল ডি, এখানে ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ডি স্মল ডি, স্মল ডি স্মল ডি। দেখো এখানে কিন্তু হচ্ছে যেহেতু ডোমিনেন্ট ডি, ওই হিসেবে তোমার হচ্ছে এটা ডেক্সট্রাল হবে, স্বাভাবিক। এখানেও যেহেতু ডোমিনেন্ট রয়েছে, এটাও ডেক্সট্রাল হবে, এটাও স্বাভাবিক। এখানেও ডোমিনেন্ট রয়েছে, ডেক্সট্রাল হবে। কিন্তু এখানে দুটো হচ্ছে স্মল ডি, তাহলে কিন্তু এটা রেসিসিভ, এবং রেসিসিভ হলে আমরা কি দেখেছি এখানে সিনিস্টাল, কিন্তু এটা সিনিস্টাল হচ্ছে না। কারণ হচ্ছে এখানে যে ডি এবং ডি, এটা তোমার যে মাদার থেকে এসেছে, এই মাদারটা হচ্ছে তোমার ডেক্সট্রাল। তাহলে হচ্ছে শেল কয়েলিংটা কিন্তু তোমার হচ্ছে যে সেক্স ক্রোমোজোম, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে সেক্স ক্রোমোজোম কিন্তু হচ্ছে নির্ধারিত করে না। এটা করে হচ্ছে তোমার হচ্ছে মাদারের সাইটোপ্লাজম। মাদারের সাইটোপ্লাজম কোন অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে তোমার মাইক্রোকন্ডিয়া। আর মাইক্রোকন্ডিয়া দিয়ে যে ইনহেরিটেন্স হয়, এটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোডিউম। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ হচ্ছে মাদার যদি তোমার হচ্ছে সিনিস্টাল হয়, তাহলে কিন্তু হচ্ছে এখানে ফাদার যদি ফকটও হতো, তাহলে কিন্তু এখানে হচ্ছে সিনিস্টালে হতো। অর্থাৎ মাদার যেটা হবে, এটাই হচ্ছে তার জেনারেশনের মধ্যে হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কারণ তোমার হচ্ছে শেল কয়েলিংটা কখনোই হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে মায়ের সাইটোপ্লাজমের উপর। অর্থাৎ মায়ের সাইটোপ্লাজম যদি তোমার ডেক্সট্রাল হয়, ডেক্সট্রাল হবে ক্যারেক্টার, আর যদি সিনিস্টাল হয়, তাহলে হচ্ছে সিনিস্টাল হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।